কালকা থেকে সিমলার পথে আমরা বেরিয়ে যাব টয় ট্রেন। আমাদের টয় ট্রেনের টাইম হলো 6:20। আমাদের টয় ট্রেনের নাম্বার হলো 52453। অ্যানাউন্স অলরেডি হচ্ছে, শিবালিকের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। শিবালিক চলে যাওয়ার পরে আমাদের ট্রেন রয়েছে। এই কালকা সিমলা টয় ট্রেন যখন যাবে, এর টোটাল আপনার 900টি পাহাড়ের বাঁক, 103টি টানেল ভেদ করে যাবে এবং 800টি ব্রিজ টপকে আমরা যাব হলো সিমলায়। কালকা সিমলা টয় ট্রেন 52453 অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা সেই ট্রেন ধরবো এখন। চলুন। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের ট্রেনের টাইম হলো 6:20। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা কালকা থেকে সিমলার দিকে আমরা যাচ্ছি। আজকে ডেটে 5th আমাদের টানেল, আজকে ডেটে 5th টানেল। আমাদের গাড়ি এখন টানেলের ভেতর দিয়ে চলছে। হ্যাঁ, সবার ঘুম চলে গেছে তো। সিমলার দিকে যাচ্ছি। টয় ট্রেন অনেকটাই চলে এসেছে, অনেক টানেল অতিক্রম করে চলে এসেছে। আর একটা ছোটো একটা টানেল আসছে, একটা ছোটো টানেল আসছে। সবাই খুব এক্সাইটেড, তাই যতবার টানেল আসছে সবাই চিৎকার করছে। অসাধারণ। আমাদের প্রথম স্টপেজ ধরমপুর।
হিমাচল। আজকের আমাদের ফার্স্ট স্টপেজ ধরমপুর হিমাচল। এই হলো আমাদের ট্রেনের ইঞ্জিন। 108টা টানেলের ভেতর দিয়ে আমরা সিমলায় গিয়ে পৌঁছাবো। দার্জিলিংয়ের তো টয় ট্রেন নিশ্চয়ই চলেছে, কিন্তু এত লং ডিস্টেন্সে 93 কিলোমিটার, এটা হলো এই কালকা থেকে সিমলা। এই আমাদের একটা দারুণ অভিজ্ঞতা। আমাদের ট্রেন ছেড়ে দিল বরফ থেকে, এখন আমরা সোজা এখন সিমলার দিকে যাচ্ছি। পরের স্টপেজ সোলান। আমরা এবার সোলানে এসে পৌঁছালাম। আমরা এখন কান্দাঘাট স্টপেজে এসে পৌঁছেছি। সগি স্টেশনে এসে পৌঁছেছি। शिमला ढोकार आगे लास्ट स्टॉपेज समर हिल। मैं तो यहाँ खड़े हो जाऊंगी देख। আমরা শিমলা স্টেশন থেকে বেরিয়ে বাইরে যাচ্ছি। হোটেল থেকে আমাদের লোক পাঠিয়ে দেওয়া হয়েছে। শিমলা স্টেশন খুব সুন্দর, ছোট্ট কিন্তু খুব পরিষ্কার, দারুণ। আমাদের উপরের দিকে উঠতে হবে। এখানে আমাদের হোটেলেও দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্য ওয়েট করছে। শিমলা স্টেশনে ঠিক ডান দিক দিয়ে একটা রাস্তা উঠে গেছে, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের হোটেলে। मैम और कितना देर लगेगा? 15-20 मिनट। और भी पैदल ही वहाँ जाता नहीं, गाड़ी नहीं जाता ना। A1 B&B হোমস্টে নিয়েছি। এটা হলো টোটালটাই একটা ফ্ল্যাট। এই টোটালটাই হলো আমাদের জন্যে পুরো ফ্ল্যাট সিস্টেমের টোটালটাই আমরা বুকিং করে নিয়েছি। দেখুন কী কী রয়েছে। ঢুকেই বসার জায়গা। তার আগে বলে দিই, এখানে জলের জন্যে একটা ফিল্টার দেওয়া আছে আর ভেতরে মিনারেল ওয়াটার দেওয়া আছে, স্যানিটাইজার দিয়ে গেছে। সোফা, এখানে একটা টিভি রয়েছে, একটা ডাইনিং টেবিল, পাশ দিয়ে আছে হলো কিচেন। কিচেনটা খুব সুন্দর, যা যা দরকার রান্নার সমস্ত জিনিস এর মধ্যে রয়েছে। আমাদের এখানে দুটো রুম রয়েছে, একটা সোজা একটা ডান দিকে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, উড ফিনিশ রয়েছে ফ্লোর। আমি স্পেশালি একটা গদ্দা চেয়ে নিয়েছি, কারণ আমি এখানে ল্যাপটপে বসে কাজ করব আর প্রকৃতিক শোভা নেব। খুব সুন্দর।
আরেকটা আমাদের রুম রয়েছে, খুব সুন্দর, অনেক বড়। সবথেকে বড় হলো এত বড় রুম, প্রচুর জায়গা। কিং সাইজের খাট রয়েছে, যদি একটুখানি এলোমেলো করা হয়ে গেছে। বসার জায়গা অনেকই বড়, আর বাথরুম তো কোনো কথাই হবে না, বিশাল বড়। এতে ওয়াশিং মেশিনও দিয়ে দিয়েছে, গিজার তো আছেই। কালকা থেকে সিমলায় টয় ট্রেনে আসার জার্নি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপরে আজকে বিকেলে আমরা সিমলার সাইট সিনে বেরাবো, তার ব্লগ সেকেন্ড একটা এপিসোডে আপনাদের কাছে তুলে ধরবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে ধরে থাকে, ভালো লাগে, তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, এবং এই ভিডিওটি যদি প্রথমবার কেউ দেখেন তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক